আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে ছোট বড় সবার পছন্দের বুন্দিয়া রেসিপি। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। তার জন্য একটা বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন একটি চালনির সাহায্যে চেলে নেব। অবশ্যই আপনারা বেসনগুলো চেলে নেবেন যাতে দানাদার কিছু না থাকে। আমি যে কাপ দিয়ে বেসন নিয়েছিলাম সেই কাপ দিয়েই 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইচের মাধ্যমে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশানো যাবে বুন্দিয়াগুলো তত ভালো হবে। পারফেক্ট ব্যাটার তৈরি করতে অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হয়। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে ঘনত্বটা বাড়ে, সফট একটা ব্যাটার হয়। দেখুন কেমন হয়েছে, ঘন হয়েছে কতটা। এবার আমি আরও ভালো করে ফেটিয়ে নেব যাতে ব্যাটারটা পারফেক্ট হয়। পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য আমি একটা বাটিতে পানি নিয়ে নেব। পানিতে আমি একটু ব্যাটার দিয়ে দেখব। দেখুন বলের মতো হয়েছে, তার মানে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। যদি ব্যাটারটা পানিতে ডুবে যায় তাহলে ভাববেন আরও ফেটিয়ে নিতে হবে। এবার আমি ভাজার জন্য পাতিলে সরিষার তেল দিলাম। শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা তার জন্য একটু ব্যাটার দিয়ে দিলাম, কিন্তু ভালো গরম হয়নি, আরও ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যত গরম হবে বুন্দিয়াগুলা তত সুন্দর হবে। এই সরিষার তেল দিয়ে বুন্দিয়া খেলে শরীরে খুব একটা সমস্যা হয় না। আমি এবার আবারও একটু ব্যাটার দিয়ে চেক করে দেখব। দেখুন এবার কিন্তু হয়ে গেছে, খুব ভালো রকম গরম হয়ে গেছে। দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দর বলের মতো ফুলে উঠেছে। এবার আমি ভাজার জন্য একটি ছিদ্রযুক্ত চামচ নেব। দেখুন অবশ্যই আপনারা এরকম একটা চামচ নেবেন। আমি ব্যাটার দিয়ে দিলাম। চামচটা যেন নাড়াচাড়া না হয় সেজন্য আমি পাতিলের সাথে লাগিয়ে রেখেছি। যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে ধরে রাখতে হবে। ব্যাটার ভরা বন্ধ হয়ে গেলেই চামচটা তুলে নেব। চামচটা এবার তুলে নিলাম।
এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন তুলে নিলাম, কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। এভাবে অবশ্যই আপনারা একসাথে অনেকগুলা বানিয়ে পুরো রমজান ধরে খেতে পারবেন। আমি আপনাদের জন্য আবারও কিছু বানিয়ে দেখাবো। চামচটা যতবারই দিবেন ততবারই ধুয়ে মুছে দিতে হবে, তা না হলে কিন্তু ব্যাটারগুলা ছিদ্র দিয়ে পড়বে না। দেখুন কত সুন্দর পড়ছে। কত সুন্দরভাবে বুন্দিয়াগুলা হচ্ছে। এবার আমি চামচটা তুলে নেব। এবার ভালো করে নেড়ে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমি বুন্দিয়াগুলা তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। এভাবে অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। অনেকগুলো বানিয়ে বক্সে রেখেও খেতে পারবেন। এভাবে বানিয়ে খেলে আর বাজার থেকে কিনে খেতে হবে না। এবার আমি শিরা তৈরি করে নেব। তার জন্য 1.5 কাপ গুড় নিয়েছি। আমি 1 কাপ পানি দিয়ে দিব। আমি রমজানের কথা মাথায় রেখেই গুড় দিলাম, যাতে কারো খেতে সমস্যা না হয়, ছোট বড় সবাই খেতে পারে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বলক উঠে আসছে প্রায়। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে ভালো ফ্লেভার আসে। মনে হয় যেন সবগুলো বুন্দিয়া আমি ঘিতে ভেজে নিয়েছি। খেতেও ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। যখনই হাতে চিটচিটে ভাব লাগবে, তখনই মনে করবেন আপনার শিরাটা হয়ে গেছে। দেখুন এবার আমি চুলাটা বন্ধ করে বুন্দিয়াগুলা দিয়ে দিব। বুন্দিয়াগুলা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিব। নেড়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে বুন্দিয়াগুলা রসে টইটুম্বর হয়। দেখুন 1 ঘন্টা পর কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু মাঝে মাঝেই নেড়ে দিয়েছিলাম। এভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। অবশ্যই আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।